ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের এই ক্লাসটি আমি অলরেডি নিয়েছিলাম আজকে, কিন্তু টেকনিক্যাল কারণে ক্লাসটি রেকর্ড হয়নি। রেকর্ড না হওয়ার কারণে আমি ক্লাসটি আপলোড করতে পারছি না, বিধায় আবার আমি তোমাদের ক্লাসটি নিচ্ছি। অর্থাৎ যেটি পড়িয়েছিলাম সেটি আমি এখন আবার নিয়ে রেকর্ড করব। রেকর্ড করে এটা তোমাদেরকে ইউটিউবে আপলোড করে দিব, তোমরা ওখানে ক্লাসটি দেখতে পাবা। তাহলে আজকে আমি তোমাদেরকে যেটা পড়েছিলাম কিটোন। সেই কিটোনটা এখন আবার পড়াবো, সেটাই তোমরা আবার ইউটিউবে দেখে নিবে। অর্থাৎ ক্লাসটাকে আমার দুইবার নিতে হচ্ছে, সরাসরি তোমাদের সাথে লাইভে নিলাম, নেওয়ার পরে যদি যেটা রেকর্ড হয়নি সেটা এখন আমাকে আবার ক্লাসটি নিতে হচ্ছে, নিয়ে আবার রেকর্ড করে এখন তোমাদেরকে ইউটিউবে দিতে হচ্ছে। তাহলে তোমরা ইউটিউব থেকে অবশ্যই ক্লাসটি দেখে নিবা। তাহলে শুরু করা যাক ক্লাসটি। আজকে আমি তোমাদের কিটোন পড়েছিলাম এবং কিটোনটাই পড়াবো। গত ক্লাসে আমরা পড়েছিলাম অ্যালকোহল এবং অ্যালডিহাইডের নামকরণ। আজকে আমরা কিটোনের নামকরণটা শিখবো। কিটোনের কার্যকরী মূলক হচ্ছে, এটা হচ্ছে কিটোনের কার্যকরী মূলক। হ্যাঁ, তাহলে কিটোনের নামকরণের জন্য আমরা মূলত একটা জিনিস খেয়াল রাখবো প্রথমে, যে এখানে অ্যালকেন ছিল, অ্যালকেনের পরিবর্তে আমাদেরকে অ্যালকানোন যোগ করতে হবে। অর্থাৎ এখানে অ্যালকেনের এর পরিবর্তে ওএন আমাদেরকে যোগ করতে হবে। অর্থাৎ এই জিনিসটাকে আমরা এর পরিবর্তে লিখবো, অর্থাৎ অ্যালকানোন। যেমন আমরা যদি বিউটেন হয়ে থাকে আমরা সেটাকে বলি বিউটেন, আর এটাকে আমরা এখন বলতেছি বিউটানোন। চারটা কার্বন থাকলে সেটা হবে বিউটানোন। আচ্ছা, এরপরে যে নিয়মটা আমরা খেয়াল রাখবো সেটা হচ্ছে আমাদেরকে নামকরণের সময় কিটোনের পজিশনটাকে গুরুত্ব দিতে হবে, কারণ কিটোন হচ্ছে দ্বিযোজী কার্যকরীমূলক। অর্থাৎ এটা থাকবে নামকরণ সবসময় একটা গ্রুপের যৌগের মাঝখানে থাকবে, তৃতীয়, তৃতীয়, চতুর্থ যে কোনো একটা তার পজিশন থাকবে। সেজন্য এটাকে নামকরণ করার সময় আমাদেরকে কিটোনটাকে লিস্ট নাম্বারে যেন থাকে সেভাবে আমাদেরকে নামকরণ করতে হবে। অর্থাৎ সবচেয়ে নিকটতর পজিশনে যত্ন থাকে সেভাবে নামকরণ করতে হবে। তারপরে শেষেতে আমরা নামকরণের শেষে ওন লাগাবো। এইভাবে হচ্ছে আমাদের নামকরণ গুলো করবো। এক্ষেত্রে কিন্তু শাখাটা ইম্পর্টেন্ট না, আমার গুরুত্ব হচ্ছে কি কার্যকরী মূলকের অবস্থানটা। আমি তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। একটা যৌগ, এটা যদি অ্যালকেন হতো, চারটা কার্বন থাকার কারণে এটা হতো বিউটেন। কিন্তু এটা যেহেতু অ্যালকেন না, এখানে দেখা যাচ্ছে একটা সিও গ্রুপ আছে, এটা কিটোন। তাহলে তার মানে আমাদের অ্যালকেনের এর পরিবর্তে ওএন যোগ করতে হবে, অর্থাৎ এটা হবে বিউটানোন। এখন বিউটানোন ঠিক আছে, এখন আমরা বলছি কি এটার একটা পজিশন আমাদেরকে উল্লেখ করতে হবে, কারণ এটা কোন পজিশনে আছে। আমরা এই দিক থেকে শুরু করলে 1, 2, 3 নাম্বারে, এদিক থেকে শুরু করলে 2 নাম্বারে, তাহলে আমরা এই দিক থেকে কাউন্টিং শুরু করবো। আর আমরা বলেছি নামকরণের সময় এমন ভাবে নামকরণ করবো যেন কিটো গ্রুপটা কাছে থাকে, সবচেয়ে কাছে থাকে। তাহলে এখানে তার পজিশন আমরা বাম দিক থেকে কাউন্টিং শুরু করলে এটা একদম নিকটতর পজিশনে থাকবে, সেজন্য আমরা এই দিক থেকে কাউন্টিং করব। তার মানে যৌগটার নাম হবে বিউটান টু ওন। আর তুমি যদি বাংলায় লেখো এটা হবে এরকম বিউটান টু ওন। তাহলে আমরা এইভাবে নামকরণ করব, ঠিক আছে। কিন্তু এখন এই যে অ্যালকেন যদি এটা CH2 হতো তাহলে এটা বিউটেন হতো। এখন যেহেতু এটা কিটো গ্রুপ তাহলে এটা বিউটানোন, যে বিউটানোন 2, 2টা হচ্ছে আসলে CO গ্রুপের পজিশনটা। আমি আরেকটা एग्जांपल দিচ্ছি, তোমরা খেয়াল করো। দেখো আমি আরেকটা एग्जांपल দিলাম। হ্যাঁ, তাহলে एग्जांपलটাতে খেয়াল করো, এখানে একটা শাখা আছে, এখানে কোনো শাখা ছিল না। এখন আমি কি এদিক থেকে কাউন্টিং শুরু করবো না এদিক থেকে কাউন্টিং শুরু করব? অবশ্যই আমি এদিক থেকে শুরু করব। কেন? কারণ এদিক থেকে শুরু করলে আমার কিটো গ্রুপটা 2 নম্বর কার্বনে হবে, আর এদিক থেকে শুরু করলে 3 নম্বর কার্বনে হবে আমার। তাহলে আমার বাম দিক থেকে আমরা কাউন্টিং শুরু করব। তাহলে যৌগটার নাম কি হবে? 1, 2, 3 নম্বর কার্বনে একটা মিথাইল গ্রুপ আছে, একটা শাখা আছে। তাহলে আমরা 3 নম্বর কার্বনে যে শাখাটি আছে তার নাম লিখবো 3 মিথাইল। অর্থাৎ 3 নম্বর কার্বনে একটা মিথাইল গ্রুপ আছে, সেটা আমরা লিখলাম। এখন মোট মেইন যে আমার চেইনটি, অর্থাৎ কিটোনের যে কিটোন বিশিষ্ট যে চেইনটি, সেখানে কয়টি কার্বন আছে? 4টি কার্বন আছে। তাহলে এটার নাম হবে বিউটানোন। এখন কি ধরনের বিউটানোন হবে?
দুই নম্বর কার্বনে যেহেতু সিও গ্রুপ আছে, অর্থাৎ সিও গ্রুপটা 2 নম্বর কার্বন হিসেবে আছে, তাহলে এটাকে আমরা লিখবো বিউটেন 2 অন, 3 মিথাইল বিউটেন 2 অন, অর্থাৎ এটা 3 নম্বর কার্বন মিথাইল গ্রুপ আছে, কিটো গ্রুপের পজিশনটা 2 নম্বর কার্বনে আছে, তাহলে 3 মিথাইল বিউটেন 2 অন। আচ্ছা, আমি আরেকটা एग्जांपल দিয়ে এটা শেষ করব। তোমরা দেখতে পাচ্ছ এই আরেকটা যৌগ, ঠিক আছে। দেখো এই যৌগের বেলা একটা শাখা আছে, কিটো গ্রুপ আছে, তাহলে আমরা কোন দিক থেকে কাউন্টিং শুরু করব? দেখো 1 2 3 1 2 3, আমি ডান অথবা বাম যে দিক থেকে কাউন্টিং করি না কেন, কিটো গ্রুপের পজিশনটা হচ্ছে 3 নম্বরে। ওকে, এখন তাহলে আমি কোন দিক থেকে কাউন্টিং করব, কি বাম দিক থেকে না ডান দিক থেকে? এখন যেহেতু কিটো গ্রুপের পজিশন আমরা বাম দিক থেকে অথবা ডান দিক থেকে যে দিক থেকে কাউন্টিং করি না কেন, তার পজিশনটা একই থাকছে, চেঞ্জ হচ্ছে না। সেই ক্ষেত্রে যদি ব্রাঞ্চ থাকে তাহলে ব্রাঞ্চিং এর দিক থেকে আমরা কাউন্টিং শুরু করব, তবে কিটোর পজিশনটা সেম থাকতে হবে। তাহলে এখানে আমরা ডান দিক থেকে শুরু করব। ডান দিক শুরু করলে 1 2 3, অর্থাৎ 2 নম্বর কার্বন একটা ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চটার নাম হচ্ছে মিথাইল। তাহলে আমরা প্রথমে ব্রাঞ্চের নামটা লিখতে হবে। আমরা জানি যে যে কোনো নামকরণের বেলা আগে শাখার নামটা লিখতে হয়, তারপরে মূল শিকলটির নাম লিখতে হয়। তাহলে আমরা লিখবো এখানে তাহলে নাম হলো 2 মিথাইল পেন্টেন 2 3 অন, কারণ হচ্ছে 2 নম্বর কার্বনে একটা মিথাইল গ্রুপ আছে, 3 নম্বর কার্বন হচ্ছে আমার কিটো গ্রুপ। তাহলে 2 মিথাইল পেন্টেন 2 অন, পেন্টেন 3 অন। তাহলে আমরা দেখলাম যদি শাখা থাকে, শাখাটা আমার নামকরণে কিন্তু গুরুত্ব পাবে না, গুরুত্ব পাবে পজিশনটা। পজিশনটা কার? কিটো গ্রুপের। তাহলে আমরা এদিকে দেখলাম যে এখানে কিটো গ্রুপটা কাছে পড়ে এদিক থেকে, তখন আমরা শাখার কোনো যে পজিশন নিয়ে আমরা কোনো মাথা ঘামাইনি। কিটো গ্রুপটা হচ্ছে আমার মেইন গ্রুপ। তাহলে কিটো গ্রুপটা 2 নম্বরে, শাখা এবার যেখানে পড়ুক সেটা পড়বো, কোনো সমস্যা নেই। আমরা এটাকে দিলাম 3 মিথাইল, এখানে যদি শুরু করি 3 নম্বর কার্বন মিথাইল গ্রুপ আছে, 2 নম্বর কার্বন কিটোন আছে, সেজন্য আমরা এদিকে কাউন্টিং শুরু করেছি। দেখো আমরা কিন্তু এখানে ডান দিক থেকে শুরু করি নাই, এর দিক থেকে শাখাটা কাছে পড়তো, কিন্তু আমরা কেন শুরু করি নাই? কারণ এর দিকে শাখা থেকে থাকলেও আমার কিটো গ্রুপটা 3 নম্বর কার্বনে পড়তো, সেজন্য নামকরণ করি নাই ডান দিক থেকে, করেছি বাম দিক থেকে। কেন? বাম দিক থেকে হলো কিটো গ্রুপটা কাছে। কিন্তু এখানে দেখো, এখানে কিটো গ্রুপে এদিক থেকেও 3 নম্বরে, এদিক থেকেও 3 নম্বরে, তাহলে আমি বাম দিক থেকেও কাউন্ট করতে পারি, ডান দিক থেকেও কাউন্ট করতে পারি, কিন্তু আমি করেছি কোন দিক থেকে? ডান দিক থেকে। কেন? কারণ এটার পজিশন যেহেতু দুই দিক থেকে সমান, তখন আমার একটা শাখার একটা গুরুত্ব এসে যাবে, তখন শাখাটা যে দিক থেকে কাছে সেই দিক থেকে আমরা কাউন্টিং শুরু করবো। তবে ওই যে কিটো গ্রুপের পজিশনটা ঠিক থাকতে হবে, তো এটা ঠিক থেকে আমরা দেখা যাচ্ছে এখানে এটা দিক থেকে শুরু করলে 1 2 3 নম্বরে কিটো গ্রুপ, 2 নম্বর মিথাইল গ্রুপ আছে, সেজন্য 2 মিথাইল পেন্টেন 3 অন। তার মূল কার্বন আমার 5টি, সেজন্য আমার পেন্টেন, আর কিটো গ্রুপের পজিশন হচ্ছে 3, সেজন্য পেন্টেন 3 অন। আশা করি তোমরা এখন তাহলে কিটোনের নামকরণে তোমাদের কোনো সমস্যা হবে না, যেহেতু অলরেডি তোমাদের সাথে লাইভ ক্লাস নিয়েছি, তোমরা সেখানে প্রশ্ন করেছো, সমস্যার সমাধানগুলো করে চেষ্টা করেছি। আবার সুতরাং এখন এগুলো দেখলে আর তোমাদের সমস্যা হওয়ার কথা না। দেখো একাধিক কার্যকরী মূলক থাকলে কিভাবে আমরা নামকরণ করব সেটাই তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই যে একাধিক কার্যকরী মূলক থাকলে কিভাবে আমরা নামকরণ করব, অর্থাৎ একাধিক কার্যকরী মূলক মূলত বুঝে যে দেখা যাচ্ছে একটা যৌগের মধ্যে হাইড্রক্সিল গ্রুপ আছে, বা অর্থাৎ অ্যালকোহলিক গ্রুপ আছে, অ্যালডিহাইড গ্রুপ আছে, কিটো গ্রুপ আছে, কার্বক্সিলিক গ্রুপ আছে, একাধিক গ্রুপ আছে, তখন আমরা কিভাবে নামকরণ করব? তখন নামকরণ করার সময় আমরা শুধু একটা জিনিস খেয়াল রাখবো, যে এখানে মেইন যে চেইনটা থাকবে সেটার মধ্যে একটা আমাদের অ্যালডিহাইড কিটোন যেটাই থাকুক না কেন, যেটা প্রায়োরিটি লিস্টে উপরে থাকবে সেটাকে আমরা মেইন চেইনের মধ্যে রাখবো। তোমরা বইতে দেখবা যে ওখানে একটা প্রায়োরিটি লিস্ট আছে, যেমন কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালডিহাইড, যে যত উপরে আছে তার প্রায়োরিটি তত বেশি।
তো যেটা প্রায়োরিটি বেশি থাকবে সেটাকে আমরা মেইন চেনের সাথে নেব, আর বাকিটা সাবস্টিটিউটেড গ্রুপ অথবা প্রতিস্থাপিত গ্রুপ হিসেবে আমরা বিবেচনা করব। যেমন উদাহরণস্বরূপ আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, একটা যৌগ আমি লিখলাম, এই যৌগটার মধ্যে সিএসএফ গ্রুপ আছে, ওএইচ গ্রুপ আছে, অর্থাৎ অ্যালডিহাইড গ্রুপ আছে এবং অ্যালকোহলিক গ্রুপ আছে। তাহলে প্রায়োরিটির দিক থেকে আমরা যদি চিন্তা করি, তাহলে অ্যালডিহাইড গ্রুপটা হাইড্রোক্সিল গ্রুপের উপরে প্রায়োরিটি পাচ্ছে। তার মানে কি, এটাকে আমরা মেইন চেইনের হিসাবে রাখবো। তাহলে এটা হয়ে যাবে সাবস্টিটিউটেড গ্রুপ অর্থাৎ প্রতিস্থাপিত গ্রুপ। আর এটা যখন প্রতিস্থাপিত গ্রুপ হিসেবে থাকবে তখন এটার নাম হয়ে যাবে হাইড্রোক্সি। হাইড্রোক্সি, এটা কিন্তু তখন অ্যালকোহল হবে না, এটা হবে হাইড্রোক্সি। আর আমরা জানি, আগে থেকে জানি, অ্যালডিহাইড গ্রুপ যদি কোনো একটা চেইনে থাকে তাকে একটা প্রান্তে রাখতে হয় এবং তাকে 1 নম্বর কার্বনে রাখতে হয়। তাহলে আমার কাউন্টিংটা শুরু হবে এদিক থেকে, 1 2 3 4, অর্থাৎ মেইন চেইনে আমার 4টি কার্বন আছে, আর 3 নম্বর কার্বনে একটা প্রতিস্থাপিত গ্রুপ আছে, সেটা হলো হাইড্রোক্সি গ্রুপ। তাহলে কি নামকরণ লিখবো আমরা? 3 হাইড্রোক্সি বিউটানেল। 3 হাইড্রোক্সি বিউটানেল। 3 হাইড্রোক্সি বিউটানেল কেন লিখলাম? 3 নম্বর কার্বন একটা হাইড্রোক্সি গ্রুপ আছে, আর আমার মূল কার্বনটা এখানে অ্যালডিহাইড আছে, সুতরাং 3 হাইড্রোক্সি বিউটানেল। তোমরা বুঝতে পেরেছো? তাহলে এখানে হাইড্রোক্সিল গ্রুপ থাকলো, এটা হাইড্রোক্সেন, তাহলে 3 হাইড্রোক্সি বিউটানেল। ওই যে আমি বললাম প্রায়োরিটি লিস্টে এখানে অ্যালকোহলিক গ্রুপ এবং অ্যালডিহাইড গ্রুপের মধ্যে অ্যালডিহাইড গ্রুপটা প্রায়োরিটি বেশি পাবে, সুতরাং অ্যালডিহাইডটা মূল কার্বন চেইনের মধ্যে থাকবে, আর ওএইচ গ্রুপটা থাকবে তোমার প্রতিস্থাপিত গ্রুপ হিসাবে। সেজন্য এটাকে 3 নম্বর এদিক থেকে কাউন্টিং শুরু করলে 1 2 3 নম্বর হাইড্রোক্সিল গ্রুপ আছে, এজন্য 3 নম্বর হাইড্রোক্সি গ্রুপ আর বিউটানেল হবে মেইন চেইন। এখন দেখো, আমি আবার কিছু উদাহরণ দিচ্ছি। ছোট ছোট উদাহরণ দিচ্ছি, সহজ উদাহরণ দিচ্ছি যেন তোমরা বুঝতে পারো সহজে। এখানে আছে কিটো গ্রুপ এবং অ্যালডিহাইড গ্রুপ। তাহলে এখানে কার নামটা আমরা আগে লিখবো? এখানে হচ্ছে কিটো গ্রুপ এবং অ্যালডিহাইড গ্রুপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যালডিহাইড হচ্ছে কিটো গ্রুপের উপরে আছে, অর্থাৎ অ্যালডিহাইড গ্রুপটা এখানে প্রায়োরিটি থাকবে। তাহলে এটাকে আমরা সাবস্টিটিউট বা প্রতিস্থাপিত গ্রুপ হিসেবে থাকবে, অর্থাৎ সেকেন্ড গ্রুপ হিসেবে রাখবো। তাহলে এখানে আমার মেইন চেইনটা থাকবে, নামকরণ হবে অ্যালডিহাইডের নামকরণ হিসাবে। আর এটাকে যখন কিটো গ্রুপ ফাংশনাল গ্রুপ হিসেবে থাকবে না, সে সেকেন্ড গ্রুপ অর্থাৎ সাবস্টিটিউটেড গ্রুপের মতো থাকবে, তখন তাকে আমরা বলবো অক্সো, ও এক্স ও অক্সো। আর আমাদের নামকরণের সময় ওই যে সিএইচ গ্রুপটাকে আমরা 1 নম্বর কার্বনে রাখবো। তাহলে 1 নম্বর কার্বনে রাখলে এটা 1 2 3 4, অর্থাৎ 3 নম্বর কার্বন অক্সো গ্রুপ আছে, তাহলে আমরা এটা নামকরণ করব 3 অক্সো বিউটানেল। এটার নাম হবে 3 অক্সো বিউটানেল। বিউটানেল কেন? মেইন কার্বন আমার 4টা কার্বন আছে এবং সেখানে অ্যালডিহাইডটা হচ্ছে প্রাধান্য বিস্তারকারী গ্রুপ, সুতরাং সেটার নাম অনুসারে এটা হবে বিউটানেল, 3 অক্সো বিউটানেল। ক্লিয়ার? এটা আশা করি তোমরা এটা বুঝতে পারবা, তোমাদেরকে অলরেডি করিয়েছি, আমি আবার এখানে দেখাচ্ছি। ওকে, এখন দেখো আমি আবার কিছু লিখি। আর কি যোগ লিখলাম, একটা শাখা বের করলাম। তাহলে এখন কিভাবে নামকরণ করব? নামকরণটা হবে, এইটাকে আমার 1 নম্বরে রাখতে হবে, আর এটা হচ্ছে সাবস্টিটিউটেড গ্রুপ, এর একটা সাবস্টিটিউটেড গ্রুপ। আর এটা লিখতে হবে ভাবে 2 মিথাইল 3 অক্সো বিউটানেল। টু মিথাইল 3 অক্সো বিউটানেল, কারণ 2 নম্বরে একটা মিথাইল গ্রুপ আছে, এখানে অক্সো গ্রুপের একটা দেওয়া আছে। তাহলে আমরা দেখলাম যে একাধিক ফাংশনাল গ্রুপ থাকলে কিভাবে নামকরণ করা হয়। এখন আসো, যদি কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ থাকে তাহলে আমরা কিভাবে নামকরণ করব? তাহলে কার্বক্সিলিক অ্যাসিড থাকলে কিভাবে নামকরণ করব সেটা আমরা একটু দেখে নিচ্ছি। এটা তোমাদেরকে অলরেডি ম্যাডাম পড়াচ্ছে, কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ কিভাবে হচ্ছে অলরেডি পড়িয়েছে, তারপর আমি একটু তোমাদেরকে মনে করে দিচ্ছি। কার্বক্সিলিক অ্যাসিড থাকলে এখানে অ্যালকেনে থাকে, আমরা যে ইটা থাকবে, ওর ইয়ের জায়গায় ওআইসি যোগ করবো আর অ্যাসিড লিখবো। যেমন
অ্যালকানোয়িক অ্যাসিড। অর্থাৎ এখানে দেখো ই এর পরিবর্তে আমি ওআইসি যোগ করছি আর অ্যাসিড লিখেছি। যেমন উদাহরণস্বরূপ এটা নাম হচ্ছে বিউটানোয়িক অ্যাসিড। এটা যদি অ্যালকেন হতো 4 কার্বন হওয়ার কারণে এটা হতো বিউটেন, কিন্তু এখন একটা কার্বক্সিলিক অ্যাসিড সেজন্য এটা হচ্ছে বিউটানোয়িক অ্যাসিড। আর কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ করার সময় কার্বক্সিলিক অ্যাসিড কিন্তু অবশ্যই সবসময় একটা প্রান্তে থাকবে এবং এটা 1 নম্বর কার্বন হিসাবে বিবেচনা করতে হবে। অর্থাৎ অ্যালডিহাইড এর মতোই এটা একটা প্রান্তে থাকবে, অর্থাৎ এটা একযোজী এবং তার 1 নম্বর কার্বনে আমাদেরকে সবসময় কনসিডার করতে হবে। আচ্ছা, এখন যদি কার্বক্সিলিক অ্যাসিড কোনো একাধিক ফাংশনাল গ্রুপ বিশিষ্ট যৌগে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে নামকরণ করবো আমরা একটু দেখে নিই। একটা যৌগ, তাহলে দেখো এখানে কিটো গ্রুপ আছে, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ আছে। তাহলে এখানে যখন কার্বক্সিলিক অ্যাসিড থাকবে কোনো গ্রুপে তাহলে সেই কার্বক্সিলিক অ্যাসিডটা সেখানে প্রায়োরিটি পাবে। তার মানে এটা হচ্ছে মেইন গ্রুপ হিসেবে এখানে কাজ করবে, আর কিটো গ্রুপটা সাবস্টিটিউটেড গ্রুপ হিসেবে কাজ করবে। আর আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা কিটো গ্রুপ আছে, দুইটি কিটো গ্রুপ আছে। তাহলে আমরা এখানে নামকরণ করার সময় এটাকে 1 নম্বর কার্বনে যদি রেখে দেই, কারণ আমাকে 1 নম্বর কার্বনে রাখতে হবে কার্বক্সিলিক অ্যাসিডকে, তাহলে আমরা কাউন্টিং শুরু করি 1 2 3 4 5 6, অর্থাৎ 3 এবং 5 নাম্বার কার্বনে কিটো গ্রুপ আছে। আমরা জানি কিটো গ্রুপ থাকলে সেটা অক্সো, তাহলে এটা আমরা নামকরণ লিখবো তাহলে এটার নাম হবে 3,5 ডাইঅক্সো হেক্সানোয়িক অ্যাসিড। আমার 3 নম্বর 5 নম্বর কার্বনে যেহেতু দুইটা কিটো গ্রুপ আছে সেজন্য ডাই, সেজন্য 3,5 ডাইঅক্সো, আর মেইন চেন হচ্ছে 1 2 3 4 5 6, 6টা কার্বন, সেজন্য এটা হবে হেক্সানোয়িক অ্যাসিড। তাহলে আমরা দেখলাম যে এখানে কিটো গ্রুপ দুটো হচ্ছে সাবস্টিটিউটেড গ্রুপ আর এটা কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে মেইন গ্রুপ হিসেবে কাজ করলো। তাহলে যৌগটার নাম হলো 3,5 ডাইঅক্সো হেক্সানোয়িক অ্যাসিড। তাহলে এভাবে আমরা ফাংশনাল যদি একাধিক থাকে নামকরণ করে থাকবো প্রায়োরিটি লিস্ট অনুসারে। তো আশা করি তোমরা এই ক্লাস থেকে উপকৃত হবা। তোমাদের নামকরণগুলো মোটামুটি আমি শেষ করেছি। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, তাহলে আমরা সবগুলো মোটামুটি নামকরণ করেছি। অ্যামিনের নামকরণটা আমরা পরে করব, অ্যামিন যখন পড়বো তখন নামকরণ করতে পারবো, ইথার যখন পড়বো তখন ইথারের নামকরণ করবো। বাট আমাদের মূল যে যৌগগুলো নিয়ে আমরা মোটামুটি একটা নামকরণ শেষ করেছি। এখন তোমাদের কাজ হচ্ছে এটা তোমরা প্র্যাকটিস করবা। যদি প্র্যাকটিস না করে এটা অনেক কঠিন মনে হবে, প্র্যাকটিস করলে এটা সহজ, আসলে সহজ, খুব বেশি কঠিন না। প্রথমেই কঠিন মনে হবে, বা দুই একবার তুমি যখন পড়বা তখন দেখবে যে এটা অনেক সহজ হচ্ছে। তো তোমাদের জন্য উপদেশ থাকবে তোমরা এই জিনিসগুলো অবশ্যই প্র্যাকটিস করবা। বইতে অনেকগুলো এক্সারসাইজ দেওয়া আছে, অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, এগুলো তোমরা প্র্যাকটিস করবা। আমি প্রত্যেকটা নিয়ম থেকে তোমাদেরকে বলেছি, এক্সাম্পল দিয়ে ব্যাখ্যা করেছি। এখন তোমরা একটু পড়ে তোমাদের আয়ত্তে নিয়ে আসবা। যদি পড়তে গিয়ে তুমি কোথাও কোনো প্রবলেমে পড়ো সেটা অবশ্যই আমাকে জানাবা, জানালে আমি একবার না, যদি প্রয়োজন হয় 3বার বোঝানোর যদি প্রয়োজন আমি 3বার বোঝাবো তোমাকে। বাট তোমাকে পড়তে হবে, পড়ে জিনিসগুলো ফাইন্ড আউট করতে হবে তোমার কোথায় প্রবলেম হচ্ছে সেটা আমাকে বলবে। ইন জেনারেল বললে হবে না যে স্যার আমি কিছু বুঝে নাই, পড়ি নাই, হ্যান ত্যান, এগুলো বলা যাবে না। কারণ তুমি পড়তে হবে, পড়ে তুমি প্রবলেম গুলো ফাইন্ড আউট করতে হবে। ফাইন্ড আউট করে প্রবলেম গুলো আমাকে দিবা, আমি প্রবলেম গুলো সলভ করে দিব ইনশাল্লাহ। অবশ্যই আমি সলভ করবো ইনশাল্লাহ। তুমি এটা আমাকে প্রবলেম দিতে হবে বা পড়তে হবে, ঠিক আছে? তাহলে নেক্সট ক্লাসে তোমাদের আমি সমানতার উপরে পড়াশোনা করাবো। তোমরা সমানতাটা একটু দেখে আসবা, আর দেখে আসলে বুঝতে সুবিধা হয় বেশি। তো তোমরা একটু সমানতা দেখবা, আর আমি ইনশাল্লাহ সমানতার উপরে নেক্সট ক্লাসে ইন ডিটেলস আলোচনা করবো। আর আজকে এই পর্যন্তই, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ।